মচমচে পেঁয়াজু খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার খুব মনটা ভালো ছিল না, কারণ আজকে আমার এলাকার পেঁয়াজুটা আমি খুব মিস করছিলাম। ঢাকা শহরের পেঁয়াজু থেকে আমাদের ওই এলাকার পেঁয়াজুটা একটু আলাদাই মনে হয় আমার কাছে। যাই হোক, যার যার গ্রামের খাবার তার কাছে প্রিয় হবে, এটাই স্বাভাবিক। তো আমিও তার ব্যতিক্রম নই। তো আমি দেখছি আমাদের এলাকাতে কিভাবে পেঁয়াজুটা তৈরি করে। আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়া ভেড়ামারার আশেপাশে যারা আছে তারা অবশ্যই জানবে যে ওখানকার পেঁয়াজুটা কতটা মজার। আর আমি পারফেক্ট পেঁয়াজু বানাতে পেরে আমি অনেক হ্যাপি, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি এবং আজকে এতটা সুস্বাদু, এতটা মজাদার এবং এতটা মচমচে একেবারে পারফেক্ট পেঁয়াজু বানিয়েছি। এই জন্য আমি নিজের কাছে নিজের অনেক ভালো লাগছে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে বা পেঁয়াজু এরকম পেঁয়াজু খেতে চান, তবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কী দিয়ে বানিয়েছি। যাই হোক, তো পেঁয়াজুটা আমি অনেক পছন্দ করি। আমার মনে হয় যে পেঁয়াজুটা বিকেলে বা সন্ধ্যার চায়ের আড্ডায় অনেক মানায়, মানে এটা অনেক খাইতে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে যেহেতু আমার ভালো লাগছিল না, তো আমি কি আর করব, আমি আমার এলাকার পেঁয়াজুটা বানিয়ে ফেললাম চটজলদি, খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ যেগুলো আমাদের হাতের নাগালেই থাকে সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম পেঁয়াজু। তো আপনারা যারা খাইতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন অথবা আমার দাওয়াত নেন। আর যদি আমারে খাওয়াইতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে দাওয়াত করেন। যাই হোক, মজা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবশেষে আল্লাহ হাফেজ।